বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল, আজো তার ফুল কলিদের ঘুম টুটেনি তন্দাতে বিনল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজো দোল, আজো তার ফুল কলিদের ঘুম। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. সবাই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আর একটু জোরে জোরে মহব্বতে বলি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. যে রহমত কুল জরবর হাল জারম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি. سبحان الله والحمد لله لا إله. سبحان الله والحمد لله لا
لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله نور محمد صلى الله لا إله لا إله إلا الله محمد رسول الله সবাই উচ্চস্বরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বন্দনগী চট্টগ্রাম জেলাধীন পটিয়া উপজেলাধীন বড়লিয়া সৈয়দ মঞ্জিল শাহী দরবার শরীফে ৭৩তম পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও পূর্ববর্তী সকল আউলিয়া কেরাম ও ৫১তম আওলাদ রসুল रहनुमाए शरियत ও পীর তরিকাত আলহাজ আল্লামা শাহ সুফি হযরত খাজা সৈয়দ আনোয়ারুস সোফাল হুসাইনি রহমতুল্লাহ আলাই ও ৫২তম আওলাদ রসুল रहनुमाए शरियत ও পীর তরিকাত আল্লামা শাহ সুফি হযরত খাজা সৈয়দ মুখতার আহমদ আল হুসাইনি রহমতুল্লাহ আলাইয়ের বাৎসরিক ওরস শরীফ উপলক্ষে আয়োজিত আজকের এই ওরস শরীফ মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ করে এই দরবারের রৌনক আওলাদ রসুল সারা বাংলাদেশ সহ আন্তর্জাতিকভাবে যিনি সুন্নিয়াতের খেদমত করছেন আওলাদ রসুল হজরতুল্লাহ মাওলানা সৈয়দ আসরারুল হক আনোয়ারি সাহেব কেবলা মাদ্দাজিলহুল আলিয়া সহ আজকের পিপিলিকার মতো চট্টগ্রাম নয় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার আল্লাহ প্রেমিক, কোরআন ও ইসলাম প্রেমিক, রসুল প্রেমিক, ওরস মাহফিল প্রেমিক, নবী বংশের আওলাদ প্রেমিক, সরল মনা সুন্নি মুসলমান ভাইরা, কলেজ স্কুল মাদ্রাসা ছাত্র বাবারা, পদ্মানিসীন আমার মা ও বোনেরা, সবাইকে আবার একবার মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যত যুব থেকে আজকের এই ওরস মাহফিলে আমি গুনাহগার আশরাফুল ইসলাম আজিজিকে আল্লাহ নিয়ে এসেছেন। তো যারা দাঁড়িয়ে আছেন মুরব্বী কষ্ট না করে একটু এই জান্নাতের বাগানে বসেন। আল্লাহ চায় তো দুটি কথা শুনতে পারবো, জোরে বলুন ঠিক কি না? মদিনাওয়ালার নবী যদি রাজি হয়, গাউসুল আজম আব্দুল কাদের বাগদাদি হুজুর যদি রাজি হয়, আজকের এখানে জান্নাতের ওরস আল্লামা শাহ সুফি খাজা সৈয়দ আনোয়ারুস সোফাল হুসাইনি, খাজা সৈয়দ মুখতার আহমদ আল হুসাইনি যদি রাজি হয়, সাজ্জানান শিন আওলাদ রসুল যদি রাজি হয়, আমরা কিছু কথা আপনাদের আমার পীর মুর্শিদ দাদা হুজুর কেবলা শাহ আব্দুল আজিজ নকশবন্দি মুজাদ্দিদি, শাহ মোহাম্মদ মাসুম নকশবন্দি মুজাদ্দিদি রুহানি দোয়ার হলে আপনাদেরকে কিছু কথা বলবো এ গুনাহগারের জবানে। যারা দাঁড়িয়ে আছেন হাতে পায়ে ধরে হাত জোড় করে বলবো এই সুন্দর এই গালিচা বিছানো জায়গাটা একটু বসে যান। যারা অতিথি আছেন স্টেজের মধ্যে বসেন, আর আমার যুবক ভাইরা বসে যান। এখন আমি আপনাদেরকে নিয়ে একটু বিপ্লবী স্লোগান দেব যাতে আমাদের কলিজা ঠান্ডা হয়, ওরস মাহফিল নূরে নূরান্বিত হয়। নারে তাকবীর! মোটে আওয়াজ হলো না, আওয়াজ হবে বাঘের বাচ্চার মতো, ঠিক কি না? সুন্নিদের আওয়াজ মদিনার নবী নিজ কান দিয়ে শোনে, আওয়াজটা আসতে হবে না জোরে হবে? ওয়াহাবিদের আওয়াজ নবীজি শুনতে পায় না, শোনে, এটা তারা বিশ্বাসও করে। কিন্তু আমরা সুন্নিরা মানি যে আমাদের মহব্বতের দুরুদ, আমাদের মহব্বতের আওয়াজ, জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী, কামলিওয়ালা নবী, আসমাউ সালাত আলা আহলে মোহাব্বতি, মোহাব্বতের আওয়াজ দুরুদ আমার নবী নিজ কান মোবারক দিয়ে শোনে। তা আওয়াজ আসতে হবে না জোরে হবে? আমার বাবারা যারা দাঁড়িয়ে আছেন, যুবক ভাইরা একটু বসে যান। নারে তাকবীর! নারে
রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া। ৭৩তম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, আওলাদে রসুলগণের ওরস শরীফ মাহফিল, বড়লিয়া সৈয়দ মঞ্জিল শাহী দরবার শরীফ। আমরা খুশি না বেজার? বাবা বলি আল্লাহর দরবারে লক্ষ লক্ষ মানুষ আসতে থাকে, কারণ আল্লাহ যাদের পছন্দ করে আল্লাহর বান্দারাও তাদের পছন্দ করে। আল্লাহর নবী যাদেরকে ভালোবাসে আল্লাহর বান্দারাও তাদেরকে, কথা ঠিক কিনা কোন? এখন আমি কোরআন শরীফ থেকে আপনাদেরকে একখানা আয়াতে কারিমা শোনাইছি। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বহু আলেম ওলামা আসবে, আসবে কিনা? বর্তমানে টাই পরে ওয়াজ করা শুরু করছে, কথা কন না কে? আমার যুবক ভাইরা বসেন না, অনেক কথা আছে। বর্তমানে টাই পরে ওয়াজ করা শুরু করছে। ওয়াজের মধ্যে বলছে মাযহাব নেই, তরিকা নেই, আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনারা বলেন আল্লাহ পাওয়ার জন্য একজন মাধ্যম দরকার আছে কিনা? আল্লাহর সর্বময় ক্ষমতার মালিক কিনা? আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন সর্বময় ক্ষমতার মালিক। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যারা ওসিলা মানে না তাদেরকে বলতে চাই যে আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, তিনি আবার আজরাইলকে দিয়ে জান কবজ করায় কেন? জিব্রাইলকে দিয়ে ওহী আনায় কেন? মিকাইল দিয়ে মেঘ বৃষ্টি পরিচালনা করে কেন? তারপরে এরপরে ইসরাফিলকে দিয়ে সিংহায় ফু দেবে কেন? যিনি সর্বময় ক্ষমতার মালিক, তিনি মানুষ সৃষ্টির জন্য আবার মা বাবার বিবাহ শাদী কেন? তাহলে এগুলো দ্বারা বোঝা যায় আল্লাহ ওসিলা মানে, কথা কন লাগে? আল্লাহ নিজেই ওসিলা শিক্ষা দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আপনারা একটু আল্লাহু আকবার বলতে পারবেন? সবাই জোরেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সূরাতুল মায়েদা, সূরার নাম কি? সূরাতুল মায়েদা 35 নম্বর আয়াত। নম্বর কত? এই আয়াতে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে মেনেছো, পরকালকে মেনেছো, আসমানি কিতাব মেনেছো, আমার হাবিব নবী মুস্তাফাকে জানের চেয়েও আরো বেশি মহব্বত করেছো, হে ঈমানদারেরা, তোমরাই শোনো, আমাকে পাওয়ার জন্য একজন ওসিলা তালাশ করো। ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আমাকে পাওয়ার জন্য একজন ওসিলা তালাশ করো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি এমনি এমনি পাওয়া যাবে? ওসিলা লাগবে কি না? এখন বানোয়াটি কথা বললে হবে না। এই কিতাবের নাম তাফসীরে রুহুল বায়ান। কিতাবের নাম কি? তাফসীরে রুহুল বায়ান। লিখেছেন আল্লামা ইসমাইল হক্কি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ কোন না? পৃষ্ঠা নম্বর 3, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 247। এখানে আল্লামা ইসমাইল হক্কি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যার হুজুর পানি তোলার মতো আলেম বর্তমান বিশ্বে নাই, কোনো স্থানে নাই,
উনি তাফসীর করলেন। এখানে আল ওসিলাতু, ওসিলা অর্থ হলো ওয়াহিয়া উলামাউল হাকিকা ওয়া মাশায়েখুত তরিকা। ওসিলা মানে হলো আল্লাহর জমিনে হাক্কানি আলেম ওলামাগণ এবং তরিকার পীর মাশায়েখগণ হলো আল্লাহ পাওয়ার ওসিলা। আর একটু আসতে বলেন, আরো জোরে। তাহলে আল্লাহ পাওয়ার ওসিলা হলো আল্লাহর জমিনে হাক্কানি আলেম ওলামাগণ এবং তরিকার পীর মাশায়েখগণ। সুবহানাল্লাহ। এখন যারা টাইপুরে ওয়াজ করছে এবং যারা ওয়াহাবি সম্প্রদায়ের লোক যারা ওসিলার বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে এ কিতাব পড়া উচিত কিনা? আরো জোরে বলুন, উচিত কিনা? মাওলানা নবী আমরার নয়ন মনি, নবী আমরার জানের জান, নবী আমরার নয়ন মনি, নবী মোদের জানের। হরে নবীজিকে না দেখিলে বাঁচে নায়া শেখের প্রাণ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ও নবিয়ানা মাওলানা ও নবিয়ানা মাওলানা। উচ্চ স্বরে বলি ইয়া রাসূলুল্লাহ। আপনারা এবার বলুন, আল্লাহর ওলির দরবারে আসার দরকার আছে কিনা? আমার বাবারা, ওলি আল্লাহর দরবারে আসলে ঈমান মজবুত হয় কিনা? পৃথিবীতে কেউ কিছুর সাথে নিয়ে যাবে না, শুধু দুইটা জিনিস নিয়ে যাবে, একটা ঈমান আর একটা আমল। জোরে বলুন ঠিক কিনা? ও সুন্নি মুসলমান ভাইরা, যুবক ভাইরা, এই ঈমান আর আমল দুইটা যদি নিয়ে যাইতে চাও, এক নম্বর ঈমানদার হওয়া লাগবে এবং সেটা পরিপক্ক বুলেট প্রুফ ঈমানদার, যে ঈমানের মধ্যে কোনো ভেজাল নেই, আকীদার মধ্যে কোনো ভেজাল নেই। আমার নবী মুস্তাফাকে জানের চেয়েও বেশি ভালোবাসবে, ইনি তো পূর্ণ মুমিন হবে। মুমিন হওয়ার পরে প্রথম কাজ হবে নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ। তো ঈমানদার হওয়ার পরে তার প্রথম কাজ কি? নামাজ কায়েম করা। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর নবীজি বলেন, ঈমানদার হওয়ার পরে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, আল্লাহ তাআলা তাকে 5 খান পুরস্কার দেবে। এদিকে তাকান, কয় খান? নাম্বার 1, নামাজি ঈমানদার বান্দার মৃত্যুর সময় আল্লাহ কোনো কষ্ট দেবে না। মায়ের কোলে বাচ্চা দুধ খাইতে খাইতে স্তনটা টেনে নিলে যেমন বাচ্চার ঘুম ভাঙে না, ময়দার মধ্যে চুল থাকলে চুলটা বাইর করলে ময়দার যেমন কোনো ডিস্টার্ব হয় না, যারা আশিকে রাসূল নামাজি হবে তাদের মৃত্যুর কোনো কষ্ট হবে না। 2 নম্বর নিয়ামত হলো নামাজির কবরের সওয়াল জব আল্লাহ সহজ করে দেবে। হুজুর কেমন সহজ করবে? আপনারা বলুন। হুজুরে গাউসুল আজম মাহবুবি সুবহানি পীরে হাক্কানি মুশকিল আসানি বাবা আব্দুল কাদের জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাহমাতুল্লাহি আলাইহি, উনি নামাজি ছিলেন কিনা? সত্যবাদী ছিলেন কিনা? নামাজি কেমন নামাজি? হুজুরে গাউসুল আজম 40 বছর ঈশা নামাজের উজুদি ফজরের নামাজ পড়লেন। একটু জোর করে সবাই বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে।
কয় বছর? 40 বছর ঈশা নামাজ রুজু দিয়ে ফজরের নামাজ আদায় করলেন। হুজুরে গাউসুল আজম যেই দিন ইন্তেকাল করলেন, আমরাও ইন্তেকাল করব কিনা? হুজুরে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী যেই নামটা বললে জীবনের সগীরা গুনাহ আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। ওয়াজিক্রুস সালিহিনা কাফারাতুল লিযুনুব রাবাহু দাইলামি। দাইলামি শরীফের হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নেককার সালিহিন বান্দাদের নাম আপনার জবানের মধ্যে যখন নেবেন, হযরত শাহ সুফি আল্লামা খাজা সৈয়দ আনোয়ারুস সবাল হোসাইনি, আল্লামা শাহ সুফি হযরত খাজা সৈয়দ মুক্তার আহমদ আল হোসাইনি, এসব আশেকে রসুল, আওলাদ রসুল, সালিহিন বান্দার নাম যখন নিবেন, সঙ্গে সঙ্গে আপনার গুনাহ সগীরাগুলো মাফ হইয়া যাবে। বাবা ওলি আল্লাহ কি মরে নাকি? আরো জোরে বলুন, মরে? ওলি আল্লাহর কি মৃত্যু হয়? ইমাম গাজ্জালি হুজুরের কিতাব পড়ে দেখলাম, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি মেরকাতের মধ্যে আসছে, ইজা তাজাররাদাতিন নুফুসুল কুদুসিয়াতু মিন আলাইকিল বাদানিয়া ইত্তাসালাত ইলাল মালাইল আ'লা ওয়া তাসিরু ফি আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি হাইসু তাশা ওয়া তারা ওয়া তাসমাউল কুল্লা কাল মুশাহিদি। মেরকাতের মধ্যে আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, পবিত্র আত্মা অথবা পুণ্য আত্মা যখন শারীরিক বন্ধন থেকে মুক্ত হয়ে যায়, অর্থাৎ যখন কোনো নেককার আল্লাহর ওলিগণের ইন্তেকাল হয়, ইত্তাসালাত আলাল ইলাল মালাইল আলা, আল্লাহর ওলিগণের এই রূহগুলো উদ্যতন ফেরেশতাদের সাথে মিলে যায়। হাইসু তাশাউ ওয়া তাসিরু আকতারিস সামাওয়াতিল আরদি হাইসু তাশাউ, এবং তারা আসমান জমিনে সব জায়গায় ঘুরে বেড়ায়। তারা চাক্ষুষ ব্যক্তিদের নেয় সব কিছু দেখতে ও শুনতে পায়। আজকে যার ওরস শরীফে এসেছেন যারা দুইজন আওলাদ রাসূল এবং পূর্ববর্তী সকল আউলিয়া কেরাম, এনাদের স্মরণ করে আমরা যারা এসেছি বাবা, আমরা কে তাবারক খাচ্ছি আর কে মাহফিল শুনছি, কে জিয়ারাত করছি আর কে আদব সহকারে বসছি, সব আল্লাহর ওলিগণ দেখতেছে এবং নিয়াতের উপরে সবাই সওয়াব পাবে, ঠিক কিনা? যে ব্যক্তি তাবারক খাওয়ার নিয়াতে আসলো সে তাবারকের সওয়াব পাবে, আর যে মাহফিল শোনার নিয়াতে আসলো, রোজ মাহফিলে জিয়ারাতের উদ্দেশ্যে আসলো, সে জিয়ারাতের সওয়াব পাবে, জান্নাতের বাগানে বাসার সওয়াব পাবে, তাবারকের সওয়াবও কতক্ষণ না কেন নিয়াত ঠিক করার দরকার আছে কিনা? এই জিন্দা ওলি হুজুরে গাউসুল আজম ইন্তেকাল করলেন, ওনাকে গোসল দেওয়া হলো, আমাদের দেবে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল, গোসল করায়া কাফন পরায়া, গোসল রাখিবে যখন কবরে শোয়াইয়া, লইও গো কোলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনারই নূরের ঝলক লাগিয়া, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলেন, আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আদর যাবে চলিয়া, দয়া করিয়া দিন গো দেখা, ইয়া রাসূলুল্লাহ। হলো হুজুরের জানাজা দোয়া হলো, এরপরে হুজুরে গাউসুল আজমকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে দাপন করা হলো, চালি দেওয়া হলো, মাটি দেওয়া হলো।
হুজুরে গাউসুল আজম বাগদাদি হুজুর গাউসুল আজম বড় পীর সাহেব হুজুরের কবরে মুনকার নাকির আসলো, আমাদের কবরও আসবে কিনা? মুনকার নাকির আসলো, খুব গর্জন দিতে দিতে আওয়াজ দিতে দিতে আসলো। আসার পরে হুজুরে গাউসুল আজমকে দেখে বলল, হে আল্লাহর বান্দা, মান রব্বুকা। হুজুরে গাউসুল আজম চেহারা দি তাকাইয়া বলে, হ্যাঁ মুনকার নাকির, কাকে মান রব্বুকা বলতেছ? তুমি কি জানো আমি কে? আমার পরিচয় কি জানো? আমি রব্বি আল্লাহ, এটা পরে বলবো, আগে তুমি বলো তুমি মুনকার নাকির কি হিন্দু, বৌদ্ধ না মুসলমান না খ্রিস্টান? মুনকার নাকির অবাক হইয়া যায়, আল্লাহ কার কবরে পাঠাইছো, আজ কি হবে? মুনকার নাকির অবাক হয়ে যায়, হুজুর আমরা তো মুসলমান। না না না, তোমরা মুসলমান না কেন? আমার নবী মুস্তাফার হাদিস, আসসালামু কবলাল কালাম, কথা বলার আগে সালাম কালাম দিতে হয়। মুনকার নাকির রে, কথা বলার আগে সালাম কালাম, তুমি তো সালাম দাও নাই, আমি তো মনে করেছি তুমি মুসলমান। মুনকার নাকির না, তুমি কে? তুমি কে? এক নম্বরে তুমি সালাম দাও নাই, আর দুই নম্বর কথা হলো ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ যখন বলেছিলেন আমি পৃথিবীতে একজন খলিফা বানাবো, বনি আদম সৃষ্টি করবো, তোমরা ফেরেশতারা বলেছিলে ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তোমরা কেন অভিযোগ করেছিলে? দয়াল আল্লাহ দয়া করে আমাদেরকে বানাইতেছিল, তোমরা বলেছিলে আল্লাহ বানানোর দরকার নেই, তারা ফিতনা ফাসাদ করবে, তারা রক্তপাত করবে, এই অভিযোগটা তোমরা কেন করছিলে? তোমরা নিজেরা করছিলে না, আল্লাহ শিখাই দিয়েছিল? এই প্রশ্নের উত্তর আগে দাও, তারপরে আমাকে মান রব্বুকা বলবো। নামাজির কবরে সহজ জবাব সহজ হবে কিনা দেখেন। হুজুরে গাউসুল আজম বাগদাদি নামাজি, ওনার সহজ জবাব কত সহজ। মুনকার নাকির বড় বিপাকে পড়ে গেল, কার কবরে আসলাম, কোন বিপদ আমাদের ধরল? হুজুর এই উত্তর তো আমরা দিতে পারবো না, তবে আমাদের লিডার আমাদের সর্দারদের কাছে যাচ্ছি, শুনে আসি। দুইজন কবর থেকে বাড়াই হয়ে যায়। হুজুরে গাউসুল আজম বলে, মুনকার নাকির রে, একজন এইখানে বস আর একজন যা, না এই দুইজন গেলে তো আর আসবা না। সুবহানাল্লাহ না, আরো জোরে হবে না? দুইজন গেলে আর ফেরত। সুতরাং একজন যেই শুনে আসো আর একজন চুপ করে বসে থাকো। একজন হুজুরে গাউসুল আজম বাগদাদির সামনে, আর একজন চলে গেল উদ্যতন ফেরেশতাদের কাছে, চিৎকার দিয়ে ফেরেশতাদের সম্মুখে বলল, ও ফেরেশতারা আমাকে একটু সাহায্য করো, আমার নাম মুনকার নাকিরকে কবরে রেখে আমি চলে এসেছি। কি হয়েছে? আল্লাহর এমন একটা মেহবুব বান্দার কবরে গিয়েছি, এমন একটা প্রশ্ন করেছে উত্তর দিতে পারি নাই, একদিকে সালাম দেই নাই, আর একদিকে আমরা মানুষ সৃষ্টিতে বাধা দিয়েছিলাম কেন? মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে, হায় রে প্রেমের ডুরি বান্দরে একটু জোরে বলুন। মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে, হায় রে প্রেমের ডুরি বান্দরে মদি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে। মায়ুতি रसूल फ़क़त अता अल्लाह, जिसने रसूलुल्लाह के दात की अल्लाह के दात की। আল্লাহ কয় আমি বানাইলাম কিন্তু অনুসরণ করবার নবীরে, তোমরা যদি আমার নবী মুস্তাফার আনুগত্য করো অবশ্যই এটা আমি আল্লাহর আনুগত্য হইয়া যাবে। জোর করে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা সবাই আলোচনা করে, উত্তর আমরা দিতে পারবো না। কি করো? তুমি যাও, তোমার মতো তোমার কাজে চলে যাও না, আল্লাহরে বলো।
মুনকর কয় আল্লাহ গো এইবারটা বাঁচাও, আর এরম বিপদে পড়তে রাজি না। ও দয়াময় আল্লাহ, তোমার কোন বান্দার কবরে পাঠাইলে একজনকে আটকাই রাখছে আর একজন যাইতে পারি না, একটু মীমাংসা করে দাও। আমার আল্লাহ কয় মুনকার যাইয়া সালাম দিয়ে ঢুকবা, আমার ওলি গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে আমি বলে দিয়েছি তোমাদের সাথে মীমাংসা করে নেবে। কি করে নেবে? মুনকার এবার কবরের দ্বারে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কই দিকে আসো, কি হয়েছে, খবর কি? হুজুর কোনো খবর ভালো না। মা খবর খবর খারাপ। কি হয়েছে? উত্তর কেউ দিতে পারে নাই, তবে আল্লাহ বলছে আপনাকে মীমাংসা করে নেওয়ার জন্য। আল্লাহ আমাকে তো বলছে মীমাংসার জন্য, আমিও রেডি মীমাংসা, কারণ এখানে আটকায় রাখলে আরো খবরে তোমাদের যাইতে হবে। তো মীমাংসা একটা কায়দায় হবে। এখানে লেখো আমি গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর যত ভক্ত পৃথিবীর মধ্যে থাকবে, আর আমি গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর মাজারের পাশে যারা শায়িত হবে, কিয়ামত পর্যন্ত এই আশিকদের কবরে তোমরা সওয়াল জবাব নিতে পারবা না। একটু জোর করে বলুন ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। বড়লিয়া সৈয়দ মঞ্জিল শাহী দরবার শরীফ জিন্দাবাদ। এটা এমন একটা ফ্যাক্টরি যেখানে আসলে ওলি হওয়া যায়। আরো জোরে বলুন, নিয়াত করে আসতে হবে। আল্লাহ গো তোমার নবীর বংশ আল্লামা শাসুফি হযরত খাজা সৈয়দ আনোয়ারুস-সোপাল হোসাইনি, খাজা সৈয়দ মুখতারাম আদম হোসাইনি, তোমার নবীর আওলাদ, এনাদের ওসিলায় আমাদের ওলি বানাইয়া দাও। আল্লাহ বলবে তুমি চাইছো আমি দিলাম, ঠিক কিনা কোন? কিন্তু মাহফিলে বসতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, ওলি আল্লাহর ওসিলা নিয়ে। সুবহানাল্লাহ কবেন না? গভীর মনোযোগ। আল্লাহর ওলিরা জিন্দা, কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য, মুজিজাতুর রাসূল হাক্কুন, নবীদের মুজিজা সত্য। ইল্লা আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, নিশ্চয় আল্লাহর ওলিরা মরে না। সুবহানাল্লাহ কোন? এখন হুজুরে গাউসুল আজম লিখে নিলেন যে আমার ভক্তবৃন্দর কবরে তোরা যাইতে পারবি না, লিখে দস্তখাত দিয়ে যা। বাধ্য হয়ে মুনকার নকির দস্তখাত দিয়ে চলে গেল। বাবা ওলির দরবারে লাভ না ক্ষতি? আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নি? আল্লামা তাজকিরাতুল আউলিয়ার মধ্যে যার নাম আছে, বড় মাপের ওলি আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহির সময় এক কাফন চোর, কাফন চোর, কিশোর কাফন চোর, কলা চোর, কচু চোর, এই চোর না, জুতো চোর না, কাফন চোর। এ কেউ মরে গেলে তার বাড়ি যায়, আর যাওয়ার পরে ও গোসল জানাজা সব জায়গায় থাকে, আর কবরও কোনে দেয় ঠিক মতো দেখে। এবার সবাই যখন কবর দিয়ে বাড়ি আসে, গভীর রাত অন্ধকার, নিজে যাই আস্তে করে পাত দিক দিয়ে কয়টা মাটি সরাইয়া, চালি কয়টা সরিয়া ভিতরে ঢুকিয়া নতুন কাপড় খুলিয়া নিয়া ও সুন্দর করে সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে রোদ দিয়ে আয়রন করে প্যাকেটিং করে আবার বিক্রি করে। 1200-1300 টাকা বিক্রি হয়, দামি হইলে 2000, 2500। সুন্দর সুগন্ধি মাখাইয়া সিল মারাইয়া আবার বিক্রি করে। কেবল পরি কবরে শুইছে, ওটা আনিয়া ধুইয়া আবার আয়রন করলে নতুন না? কন্যা কে? এখন ওর কাজটা হলো কাফন চোর। কারোর কবরে আর কাফন থাকে না, ও আবার ঠিক মতো কবর ঠিক করে দিয়ে আসে, কেউ টেরও পায় না। এখন সবাই ওই জামানায় আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহির কাছে বলছে, হুজুর এই লোকটা তো আর কোনো কাজ নাই, এ শুধু কাফন চুরি করে। হুজুরে ওরে দাওয়াত দেছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহর ওলির কত দয়া, চোররে দাওয়াত দেছে। কারে? চোরের দাওয়াত দেছে। দুই একজন এখানে আসিয়া কবে হাত দেয়, এই লোকটা এখানে কেন, একটা খারাপ লোক। আরে আল্লাহর ওলির দরবারে আসবে তো খারাপ লোক ভালো হওয়ার জন্য। এখানে আস্তানাটা তো করা হয়েছে বেনামাজিকে নামাজের জন্য, বেরোজদারকে রোজাদারের জন্য, বেঈমানকে ঈমান দেওয়ার জন্য, এখানকে ওয়াহাবিকে সুন্নি বানানোর জন্যই তো এই মার্কাজ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি ওই চোরের দাওয়াত দিয়া কালিয়া কুপ্তা তেহারি বিরানি উচ্চ মাপের খানা খাওয়াইছে।
এখন চোরে খাচ্ছে, মনের মধ্যে দুপ দুপ করতেছে যে হুজুর এই কোটি কোটি বান্দার মধ্যে আর বান্দা খুঁজে পায়নি, আমি একটা চোর, আমার এই খানা পিনে বাবার 50, 60, 100 রকমের খানা, কারণটা কি? খাওয়ার পরে কি খবর আছে মনে হয়? ঠিক না? খাচ্ছে আর চিন্তা করতেছে, খাওয়ার পরে মনে হয় খবর আছে, খারাপ খবর। ভালো করে খাইছে, জীবনে তো এরকম খানা পায়নি, রাজকীয়। খাওয়ার পরে হুজুরে কইছে এদিকা 1000 টাকার একটা নোট দিছে, 1000 টাকা দিছে। এখন মন আরো খারাপ যে খাওয়াও দিল আবার 1000। ব্যাপারটা কি? হুজুর কি করে? এত বড় আল্লাহর ওলি, এত বান্দা থাকতে আমি চোরেরে খাওয়াইয়া আর টাকা দেয়, কারণটা কি? এখন যাওয়ার সময় হুজুরের কদমে কাঁদতেছে, হুজুর আমি অত্যন্ত একটা পাপিষ্ট লোক। তো বলছে আরে আমি জানি তো তুই কাফন চোর। সুবহানাল্লাহ না? হুজুর আপনি জানেন? হ্যাঁ তুই কাফন চোর। এখন তোরে খাওয়াইলাম আর দাওয়াত দিলাম কেন জানিস? কেন হুজুর? কয় তুই সবার কাফন চুরি করিস, কোনো অসুবিধা নেই, আমার এতেকালের পরে আমার কাফনটা যেন খুলতে যাস নি। সুবহানাল্লাহ। এই জন্য তোর আমার কাফনের দরুন খাওয়াইছি আর 1000 টাকা। খবরদার যাবি না তো? না হুজুর আপনি এত কিছু করলেন আর আপনারটাই আমি যাব। এখন চোরের কোনো ধর্ম আছে না? এই তাকি তাকি আছে হুজুরে কখন এতেকাল করে। হুজুর এতেকাল করলেন আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহে। চোরে তাড়াতাড়ি চলে গেছে, গোসল দেওয়া হলো, জানাজা কাফন পরানো হলো, গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো। দামি কাফন, 4-5 হাজার টাকা দাম। 4-5 হাজার টাকার কাফন ও শুনে আর মাথায় কাজ করতেছে না। হুজুরকে জানাজা দিয়া রাখার পরে রাতটা যখন গভীর হইছে, আস্তে করে চোরের ধর্ম নাই, এত খাইলো এত টাকা নিল, তবু আল্লামা শিবলি রহমাতুল্লাহর মাজার শরীফের পাশে যা পিছনের চালি সরাইয়া, মাটি সরাইয়া কেবল বাসে হাত দিয়েছে। হুজুরে মাজার শরীফের মধ্যে থেকে বলে, এই কাফন চোর, এই আল্লাহু আকবার কোন। ওরে বাবার, হুজুর কি খবর? কুছ জানিস না ওলি আল্লাহ মরে না? তোরে 1000 টাকা দিলাম, খাওয়াইলাম আর তোর আসতে নিষেধ করলাম, তুই কোন জায়গায় আছিস? সুবহানাল্লাহ। চোরে কান দিয়া বলে, হুজুর আমার আসতে দেন, আমি চুরি করব না, তবে আমার একটা ব্যবস্থা আপনাকে করতে হবে। আপনি ওলি, এতে কোনো সন্দেহ নেই, ওলি আল্লাহ মরার পরেও জিন্দা, এটা আমি প্র্যাকটিক্যাল আজকে দেখলাম। আপনি আমার একটা ব্যবস্থা করতে হবে। হুজুর আপনার কাফন আমি নেব না, আর পৃথিবীর কারোর কাফন আমি নেব না। কয় এদিকে আয়, এদিকে আয়, তাড়াতাড়ি আয়, আয় আয়, তুই কি চাস? আমার একটা ব্যবস্থা চাই। কয় যা যা, তোর দোয়া করে দিলাম, আজকের থেকে তুই জামানার বড় ওলি হইয়া যাবি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার কাপন চোরকে কবরের মধ্যে ফয়েজ দিয়া আল্লাহর ওলি ওলি বানাইয়া দেয়। সুবহানাল্লাহ কোন। এরকম একটা দুটা নজির না, বহু নজির আছে। আল্লাহর ওলিরা জিন্দা, ঠিক কি না? আজকে গতকালকে আমার মাহফিল ছিল ওই সিলেট সুনামগঞ্জ জগন্নাথপুর। সকালবেলা হজরতের শাহজালাল মজরা দেয়ামানি জিয়ারাত করলাম, হজরত শাহপারান হুজুরে জিয়ারাত করলাম। সত্যি মাজারের যে ফয়স, কলিজা ঠান্ডা হয়ে যায়। সিলেট আর চট্টগ্রামে মদিনার আউলিয়ার শহর, যেরকম ঠিক কিনা? এত ওলি বাংলাদেশ আর কোথাও নেই যা সিলেটে আর চট্টগ্রামে আল্লাহ পাঠাইছে। ওলির খনি, জোরে কন্যা সুবহান। মাটির নিচে ওলির খনি, সব জিন্দা ওলি। খালি হাতছানি দিয়ে ডাক দি, চাই তোর খাওয়া হয় না, আমার মাজারে আয়, জিয়ারাত করে আল্লাহর কাছে চা, তুই ধনী হবি। আর ওয়াহাবিরা খালি কয় শিরিক শিরিক, এই জন্য ওদের জীবনে গরুর গোস্তও জোটে না। ওরা কোনোদিন কোনো গরুও জবি করে না, ওরা ওরস শরীফ করে না, ওরা মিলাদুন নবী করে না, খালি চাইল তোলা ছাড়া ওদের কাজই নেই। মক্কায় মানুষ যায় হজ করতে আর ওরা যায় ভিক্ষা করতে। আরে যেরকম ঠিক কিনা? সেই জন্য আজকের আমরা যেই মহান অলির দরবারে, আওলাদের রসুলের দরবারে আসলাম, আমরা খুশি না বেজান? কারা কারা খুশি হাত জাগান তো দেই, একটা নারা দাও তো। না
বাবা এই দেশের ইসলাম কাদের অবদান? ওলি আল্লাহর অবদান না? এ দেশের ইসলাম কাদের অবদান? হযরতে খাজা গরিবে নওয়াজ এখান থেকে 900 বছর আগে পৃথিবীতে ছিলেন। আমার নবী এখান থেকে 1445 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। সুবহানাল্লাহ কোন। নবীর 545 বছর পরে খাজা গরিবে নওয়াজ মদিনার ইসলাম আনলেন। শাহজালাল মদিনার ইসলাম আনলেন। আল্লামা তৈয়ব শাহ হুজুর মদিনার ইসলাম আনলেন। আল্লামা শ্রীকোট শাহ হুজুর মদিনার ইসলাম আনলেন। আল্লামা আহমদ শ্রীকোটি হুজুর মদিনার ইসলাম আনলেন। ঠিক কিনা? আল্লামা গাজী শেরে বাংলা হুজুর মদিনার ইসলাম আনলেন। আমাদের খানজাহান আলী বাগেরহাটে খানজাহান আলী হুজুর মদিনার ইসলাম আনলেন। ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? গৌসুল আজম মাঝভান্ডারী হুজুর মদিনার ইসলাম আনলেন। এই ছাড়া এই দেশে মুসলমান কারা ছিল? আমি ইসলামিক হিস্টোরিয়ান কালচারে অনার্স মাস্টার্স করে দেখেছি। এই দেশে মদিনার ইসলাম আনছে কোনো ওয়াহাবি নয়, সব সুন্নি পীর মাশায়েখগণ এদেশে মদিনার ইসলাম আনছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একজন আশিক রাসূল বলছে, অতীতের ইতিহাস তোমরা কেন জানো না, আউলিয়াদের অবদান তোমরা কেন সরো না। অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন জানো না। বেদিনের কেন্দ্র ছিল মোদের এই বাংলাদেশ, ইসলামের ছিল না তথায় মাতর লেশ। সেই ভূমিতে দেখো আজ কোটি কোটি মুসলমান, নিঃসন্দেহে এসব কিছু আউলিয়াদের অবদান। আগুন নিয়ে খেলা করতে চেয়েছিল পিতৃরাজ, সে আগুন তো মঈনুদ্দিন খাজা গরিবে নওয়াজ। মঈনুদ্দিনকে জ্বালিয়ে দিতে চেয়েছিল ইন্দ্রজাল, কিন্তু খাজার ফুকের সামনে জাদুর শক্তি হয় বিকল। ইমাম তিনি সৃষ্টি আর সাজরা খুলে দেখো না, রুহানি ব্যাপার এটা তরিকা ছাড়াও বুঝবে না। আনা সাগরের পানি লুটে ভরলো সে কোন জন, সাগর হলো মরুভূমি পানির অভাবে মরণ। ক্ষমার লাগি পিতৃরাজ দলে দলে আগোয়ান, লটার পানি আনাই দিলে সাগর হলো বহমান। লক্ষ হিন্দু ইমান আনলো দেখি এই ঘটনা, লক্ষ হিন্দু ইমান আনলো দেখি এই ঘটনা। খাজা সাহেবের এই কারামত আজমিরি গিয়ে দেখো না। আর একটু জোর করে কন্যা সুবহান। এসব কথা ইতিহাসে আছে কিনা? ইসলামের ইতিহাস পড়ুন, অনার্স মাস্টার্স করে দেখেছি। এই দেশে মদিনার ইসলাম হলো নিখুঁত ইসলাম। যে ইসলাম এনেছেন হযরতে মুজাদ্দেদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি, যে ইসলাম প্রচার করেছেন গৌসুল আজম বাবা আব্দুল কাদের জিলানী হুজুর, যে ইসলাম প্রচার করেছেন হযরতে খাজা গরিবে নওয়াজ হুজুর, যে ইসলাম প্রচার করেছেন 360 আউলিয়া, 360 আউলিয়া চট্টগ্রামের 12 আউলিয়া, এনারাই হলেন সঠিক ইসলামের ধারক ও বাহক। চিৎকার দিয়ে বলো আর একটু বড় করে বলি সুবহানাল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, সেজন্য আপনি একটু দরুদ শরীফ পড়ে দেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া নাসিব নবীজি কে না দেখাইয়া, লা আল্লাহুম্মা সাল্লি
مولانا محمد وعلى علي سيدنا उड़ जा रे रातन हाँ उड़ जा रे मदीना ए आशिक दर सलाम दियो नबीजीर पाक रवाजा अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद ওয়ালা অগণবী পারসমণি নাইকো আপনার তুলনা আমরা আপনায় পাইনি দেখা আপনি আমাদের ভুলবেন না আল্লাহুম্মা अपना आवाज दिए बोलन ओली अल्लाह जे इस्लाम आनसे इस्लाम আমরা মানতে চাই কি না দুই হাত তুলে বলো চাই কি না নারে জিন্দাবাদ এরপরে বলেন হুজুর মদিনার ইসলাম ছাড়া আরেক ইসলাম আছে নাকি আছে সেটা হলো নজদের থেকে বাইর হওয়া ইসলাম কোন জায়গা ওয়াহাবিদের গুরু মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি ইসলামের মধ্যে যে সমস্ত বাতিল আকীদা প্রচার করেছে এটা হলো বুখারী শরীফ জোরে বলুন কি শরীফ বুখারী শরীফের 1050 থেকে 1051 পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস সহিহ ইমাম বুখারী সংকলন করলেন হাদ্দাসানা বলবো হাদ্দাসানা আলী ইবনে আব্দুল্লাহ ক্বালা হাদ্দাসানা আজহার ইবনে সাঈদ আন ইবনে উদিন আন নাফিন আন ইবনে উমর ক্বালা যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি আমানিনা ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি নাজদিনা قال اللهم بارك لنا في شامنا اللهم بارك لنا في يماننا قالوا يا رسول الله صلى الله عليه وسلم وفي نزدنا قال اللهم بارك لنا في شامنا اللهم بارك لنا في يماننا قالوا يا رسول الله صلى الله عليه وسلم وفي نزدنا قال هناك زلازل والفتن وبها يطلع قرن الشيطان رواه البخاري আমার নবী ভবিষ্যতে কি হবে এটা জানতেন কিনা কথা কোন লেখেন নবীজি জানতেন কিনা কারবালা ইমাম হোসেন শহীদ হবে জানতেন কিনা আমার নবী আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন গায়েবের খবর দেনওয়ালা নবী নূর নবী জিন্দা নবী হাজির ও নাজির ওয়ালা নবী জানতেন আমার উম্মতের মধ্যে কারা ফিতনা করবে তাই আমার নবী বলে গেলেন আল্লাহ তুমি শাম দেশের মধ্যে বরকত দাও আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা তুমি শাম দেশে বেশি বেশি বরকত দাও আল্লাহুম্মা বারিক লানা ফি আমানিনা হে আল্লাহ তুমি ইয়ামান দেশের মধ্যে বরকত দাও নজদের লোকেরা বলল হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন আমার নবী আবার শাম ইয়ামানের জন্য দোয়া করলেন এইভাবে তিনবার শাম ইয়ামানের জন্য দোয়া করলেন হাদিস খানায় বুখারী হুজুর বললেন লাস্টের বার নবী বললেন আমি নজদের জন্য কি দোয়া করব হুনাকা জালাজিল ওয়াল ফিতান ওয়া বিহা ইয়াতলাউ করনুশ শায়তান এই নজদের থেকে ফিতনা ফাসাদার ভূমিকম্প বাইর হবে আর নজদের থেকে শয়তানের শিং উদয় হবে নাউজুবিল্লাহ কোন আমার নবীর বদদোয়ার কারণে নজদের মধ্যে সর্বপ্রথম ইবনে তাইমিয়া হাফেজ হাদিস আমার নবীর জিয়ারত সম্পর্কে বেয়াদবি করেছে ইবনে তাইমিয়া বলেছে
আমার নবীর রওজা জিয়ারত করা শিরকে আকবার। নাউজুবিল্লাহ কোন। আমার নবী মুস্তাফা রওজা জিয়ারতের জন্য সফর করা হারাম। এই মুসাফিরের জন্য নামাজ কসর হবে না। তৎকালীন সময়ের ইবনে তাইমিয়ার সমসাময়িক আলেম আল্লামা তকিউদ্দিন সুবুকি রহমাতুল্লাহ আলাই 15খানা হাদিস দিয়ে সুন্নি জামাতের পক্ষে বললেন, যারা নবীর রওজা জিয়ারাত করবে তাদের জন্য আমার নবীর সুপারিশ হাসরের ময়দানে ওয়াজিব হইয়া যাবে। যে একবার নবীর রওজার পাশে যাইয়া জিয়ারাত করলো, আমার নবী কয় সেজন্য আমার সাথে দেখা করলো। এইভাবে ইবনে তাইমিয়ার পরে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি বহুত বড় আকীদা প্রচার করিয়া সুন্নি জামাতটারে নষ্ট কইরা ফেলছে। ঠিক কিনা কোন? আরো জোরে। তার মধ্যে 1 নম্বর হলো আমাদের নবী নাকি আমাদের মতো মানুষ। এই আকীদা কি সুন্নিদের না ওয়াহাবিদের? আমাদের নবী কি আমাদের মতো? আর আমাদের মতো নবী কেমনে হবে? আমাদের নবীর হাত মোবারক খানাও তো আমাদের মতো না। আমি বুখারী শরীফ থেকে আরেকখানা হাদিস আপনাদেরকে বলছি। ইমাম বুখারী হুজুর সংকলন করেছেন। আমার নবী মুস্তাফা নামাজের মধ্যে ইমামতি করতেছেন, পিছে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। নবী মুস্তাফা নামাজের ইমাম, যিনি ইমামুল মুরসালিন। ঠিক কিনা? জোরে বলুন, কি মুরসালিন? ও ভাই আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। ও ভাই আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। সকল নবী আকসা মসজিদে পবিত্র নামাজের মধ্যে, সকল নবী মুসল্লি হয় গো আমরার নবী ইমাম হন, আমরার নবী আল্লাহর মেহমান। ও ভাই আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আসমান নহে পার सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। সুবহানাল্লাহ। ওই নবী নামাজের মধ্যে আছেন। এমতো অবস্থায় ইমাম বুখারী হুজুর বলেন, কিতাবুল আযান, সহিহ বুখারী 103 পৃষ্ঠা, কিতাবুল আযান আর আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস। নবীজি বলেন, আমি আমার হাত মোবারক সামনে বাড়াইয়া কি যেন ধরতে গেলাম। সুবহানাল্লাহ বলবেন। বলেন আমরা নামাজে দাঁড়িয়ে হাত ছাড়ি যদি কিছু ধরতে যায় নামাজ হবে? আমার নবী এভাবে হাত এক হাত রাখে আর এক হাত মোবারক ছেড়ে এইভাবে কি ধরতে গেলেন। নামাজ সমাপ্ত হয়ে গেল, ডানে বামে সালাম ফেরাইলেন। আমরা নবী পাকের সাহাবায়ে কেরাম আরজি করে, ইয়া রাসূলুল্লাহ আপনি আজকের একটা ভিন্ন জিনিস দেখাইলেন। দীর্ঘদিন নামাজ পড়ছি, কোনোদিন এটা আমরা দেখি নাই, আজকে দেখতে পাইলাম আপনার হাত মোবারক দিয়ে এইভাবে কি যেন ধরতেন। হুজুর আমরা একটু আপনার কদমে জানমাল কুরবান করে এটা শুনতে চাই। আমার নবী মুস্তাফা দয়াল নবী মায়াল নবী বলে, তোমরা শুনবা? কয় হ্যাঁ আমরা তো শুনবো। কয় আমি মুস্তাফা নবী, নবী মুস্তাফা নামাজে দাঁড়াইয়া ইন্নী রাওয়াইতুল জান্নাতা, আমি আল্লাহ পাকের জান্নাত দেখতেছিলাম। আমরা নামাজে দাঁড়াইয়া কিছুই দেখতে পাই না, সেজদার জায়গা তাকাইয়া থাকি কিছুই দেখতে পাই না। আমার নবী বলে, আমি দুনিয়ার মধ্যে নামাজে দাঁড়াইয়া
নামাজ যেই জান্নাতের তালা খোলার চাবি হবে, আমি ওই জান্নাত দেখতে পাচ্ছিলাম। বুখারী হুজুর বলেন, আমার নবী পাক ফরমান, ইন্নী রাওয়াইতুল জান্নাতা, আমি নামাজে দাঁড়াইয়া জান্নাত দেখতে পাচ্ছিলাম। শুধু কি জান্নাত দেখছি না, না দেখছি জান্নাতের মধ্যে থোকায় থোকায় আঙ্গুর ফল ঝুলতেছে। এই যে ফুলগুলো ঝোলে না, এরকম থোকায় 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 আঙ্গুর ফল ঝুলতেছে। আমি নবী মোস্তফা আমার ডাইন হাত মোবারক ওই জান্নাতের আঙ্গুরের থোকার গায়ে লাগাইলাম। নবী পাক দুনিয়ায়, নবীর হাত মোবারক জান্নাতের আঙ্গুরের থোকায়। ও ওয়াহাবিরা, তোমরা এটা কি করে বলো? বুখারী শরীফের হাদিস খোলো। নবী মুস্তাফা দুনিয়ায়, নবী মুস্তাফার হাত মোবারক জান্নাতের আঙ্গুরের থোকায়। নবী বলেন, আমি দেখতেছি ফাতানা বলতুম মিনহা উনকুদান, থোকায় থোকায় আঙ্গুর ঝুলতেছে, আমার হাত মোবারক আঙ্গুরের থোকায় দিলাম। লাউ আকাশতুহু, যদি আমি ওই আঙ্গুরের থোকা ছিঁড়ে আনতাম, লা আকালতু মিনহু মা বাকিতু দুনিয়া, দুনিয়া যতদিন থাকতো কিয়ামত না হওয়া পর্যন্ত ওই থোকার থেকে তোমরা আঙ্গুর খাইতে পারতে। কিয়ামত পর্যন্ত তোমরা এই থোকার থেকে আঙ্গুর খাইতে পারতে, তোমার কোনো অভাব হতো। এটা হল বুখারী শরীফ হাদিস। কোন শরীফ? হযরত আবুল খায়ের রহমান মদিনায় গেছে, যাওয়ার পরে কাঁদতেছে, আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি পড়েছি, ইন্নামা আনা কাসেমুন আল্লাহু ইউতি, আল্লাহ দেয় আর আপনি বন্টন করেন। আজকে তো আপনার ধারে চলে এসেছি, আমি নিজে নিজে কিছুই খাবো না, আপনি আমাকে একটু রিজিক বন্টন করবেন। প্রথম দিন আল্লাহর ওলি কিছুই খায় না, না খাইয়া থাকলো। দ্বিতীয় দিন না খাইয়া থাকলো। তৃতীয় দিন আর চলতে পারে না, শুয়ে পড়লো। আমার নবী বলে, আমাকে যেতেই হবে। ওই ওলি আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র ঘুমাইয়া গেল, আমার নবী আবু বকর, ওমর, ওসমান, আলীকে নিয়ে বলে, চলো। সামনে আসিয়া হযরত আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহির সামনে আমার নবী মুস্তাফা আসলেন। হযরত আলী আগে ভাগে যাইয়া সজাগ করে দিলেন, ওঠো ওঠো, সজাগ করে দিলেন। ওই ব্যক্তি নবীজির কদম মোবারকে চুমা দিলেন। আমার নবীজি একখান বড় রুটি দিলেন। কি দিলেন? রুটি না, রুটি দিলেন, বড় রুটি দিয়ে চলে গেলেন। ওই ব্যক্তি রুটি খাওয়া শুরু করলো। 3 দিন খায় না। রুটি খাইতে খাইতে অর্ধেক রুটি খাইল। খাওয়ার পরে ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে দেখে বাকি অর্ধেক রুটি ওই আল্লাহর ওলির বুকের উপরে পড়ে আছে। নবীরে যারা দেখলো তারা তো অবশ্যই অবশ্যই নবী মুস্তাফারে দেখলো, ঠিক কিনা? নবী দেখার ইচ্ছা আছে? একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ পরে আমি দেখবো। একবার দিদার দাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। তোমায় মানব রিয়া আমি দেখব, তোমায় মানব রিয়া আমি দেখব, তোমায় পরাণ পরে আমি দেখব। আল্লাহু আকবার কর, আরো জোরে আল্লাহু আকবার। এবার বলি ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লামা সৈয়দ আসরারুল হক আনোয়ারি হুজুর কেবলার আগমন। আমরা খুশি না বেজার? বাবা, আপনাদেরকে নিয়ে অনেক কথা বললাম, আমার সময় শেষ। আপনাদেরকে নিয়ে আমি মুসাফির ও খুলনা সাতক্ষীরা 1200 কিলোমিটার দূর থেকে এসে একটু দোয়া করে গেলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন।
এই দরবারের রৌনক দিন দিন আরও বৃদ্ধি হোক। সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বেই দরবার ছড়িয়ে পড়ুক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।